এখন আমরা জানব কিভাবে নিঃশ্বাস বড় করতে হয় এবং কি খেলে নিঃশ্বাস বাড়ে এবং কোন কোন কাজগুলো করলে নিঃশ্বাস বড় হয়। নিঃশ্বাস বড় করার দরকার আছে না নাই? কারণ কেরাত পড়তে গেলে নিঃশ্বাসটা অনেক জরুরি, তাই না? তো যদি নিঃশ্বাস বড় করতে হয় সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দুনিয়ার যত ফর্মুলা আছে সব আপনি গ্রহণ করলেন, কিন্তু আল্লাহ কবুল করলো না, আল্লাহ দম বাড়াইল না, তো যত যা করস তো দম আমি বাড়াই দেবো না, সম্ভব কখনো? সুতরাং সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই নিঃশ্বাস এটা বান্দার জন্য অনেক বড় একটা নেয়ামত, ঠিক কিনা? কারণ নিঃশ্বাস আছে, আপনার নাম আব্দুর রহিম, নিঃশ্বাস নাই, আপনার নাম লাশ। তো এই জন্য নিঃশ্বাস, এই নিঃশ্বাসের মধ্যে আবার শ্বাসকষ্ট আছে না? যার নিঃশ্বাসটা ভালো তার শ্বাসকষ্ট রোগটা নাই, যার নিঃশ্বাস খারাপ মানে নিঃশ্বাস থেকেই তো মানে শ্বাসকষ্টটাই হয়, তাই না? অসুস্থতা। এই জন্য নিঃশ্বাসটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো নিঃশ্বাস বড় করার জন্য যেই খাবারগুলো প্রয়োজন এটা বলবো, তার আগে আপনাদের জানা দরকার যে নিঃশ্বাসটা কোথায় রাখতে হয়, কোথায় জমা হয়। নিঃশ্বাসটা যখন আপনি গ্রহণ করেন ভিতর দিকে টান দেন, এটা কোথায় যায়? এটা হচ্ছে ফুসফুসের মধ্যে যায়। কোথায়? ফুসফুসের মধ্যে যায়। ফুসফুসটা এটা বেলুনের মতো। কিসের মতো? বেলুনের মতো। বেলুনের মধ্যে আপনি যত ফু দিবেন বা বাতাস দিবেন, হাওয়া দিবেন, বেলুনটা কি হবে? তত ফুলবে, আস্তে আস্তে ফুলবে, যত দিবেন তত ফুলবে। তো নিঃশ্বাসটা ফুসফুসটা হচ্ছে সেম ওই রকম। আপনার ফুসফুসটাকে ফুলাতে হবে, আগে নিতে হবে, সুন্দর করে বেশি করে নিতে হবে, নিঃশ্বাস নিতে হবে। কিভাবে নিবেন এটারও কিছু নিয়ম আছে, এটা বলবো ইনশাআল্লাহ। তো এই সর্বপ্রথম এটা তো জানলেন যে নিঃশ্বাসটা কোথায় জমা হয়। কোথায় জমা হয়? কোথায় জমা হয়? ফুসফুসে জমা হয়। এগুলো মনে রাখতে হবে। তারপর যে বিষয়গুলো সেগুলো হচ্ছে গিয়ে ফুসফুসটা জানি জমা হবে, ফুসফুসের মধ্যে জানি জমা হবে, সেই ফুসফুসটা সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, ঠিক কিনা? ফুসফুসটা যখন ভালো থাকবে, সুস্থ থাকবে, তখন এটা মজবুত থাকবে। এটাতে যত চাপ দিবেন এবং যত হাওয়া দিবেন, বাতাস ঢুকাবেন, এটা গ্রহণ করতে পারবে এবং এটা চাপ সহ্য করার একটা ক্ষমতা থাকবে। যখন এটা নষ্ট হবে বা এটা প্রবলেম থাকবে, এটা অসুস্থ থাকবে, আপনি অসুস্থ থাকবেন, তখন দিতে পারবেন না। এটাকে সুস্থ রাখার জন্য, এটাকে ভালো রাখার জন্য কি করতে হবে? কিছু খাবার গ্রহণ করতে হবে। কথা বুঝেন নাই? ভালো খাবার গ্রহণ করতে হবে। খাবারের মধ্যে যেমন শাক, সবজি, তারপর টমেটো, টমেটোটা ফুসফুসের জন্য অনেক উপকারী। তারপর কলা, কি? কলা, কলা খেতে পারেন। তারপর মাছ, মাংস, দুধ, ডিম, শক্তি যাতে করে বাড়ে, এমন পুষ্টিকর খাবার কি করতে হবে? গ্রহণ করতে হবে, খেতে হবে, ভক্ষণ করতে হবে, পান করতে হবে, দুধ, তাই না? তো তারপর হচ্ছে গিয়ে আপনাকে প্রথম ফুসফুসে নিতে হবে। শ্বাসটা কিভাবে নিবেন আপনি ভিতরে? হ্যাঁ, শ্বাসটা কিভাবে নিবেন? কেরাত যখন পড়বেন তখন কিন্তু অনেক শক্তির প্রয়োজন, ঠিক না? যত বেশি শক্তি হবে তত দম রাখতে পারবেন, শক্তি পাবেন, দম পাবেন, দমের প্র্যাকটিস ভালো করে করতে পারবেন। এই জন্য ভালো খাবার গ্রহণ করতে হবে। তারপর শ্বাসটা নিবেন হচ্ছে গিয়ে আপনার নাক দিয়ে নিবেন। কি দিয়ে নিবেন? নাক দিয়ে নিবেন। কারণ আপনার কেমন
নাক দিয়ে নেবেন। তারপর কিছু প্র্যাকটিস করতে পারেন, সেটা হচ্ছে কি আপনার এই ডান হাতের বৃদ্ধ আঙ্গুল অথবা এই আঙ্গুল, এই আঙ্গুলটা দিয়ে একটা নাক বন্ধ করলেন, কেমন ধীরে ধীরে শ্বাস গ্রহণ করেন, মেরুদণ্ড সোজা সোজা রেখে তারপর এক নাক বন্ধ করে ধীরে ধীরে নেবেন। ধীরে ধীরে নেওয়ার সময় আপনি ধীর গতিতে 1 2 3 4 5 পর্যন্ত গণেন বা 7 পর্যন্ত গণেন বা 10 পর্যন্ত গণেন, এরকম আস্তে আস্তে নেবেন, কেমন। এবং নিঃশ্বাসটা নেওয়ার সময় এটা আপনি কল্পনা করবেন, আপনার মাথার মধ্যে এটাই থাকবে যে আমার নিঃশ্বাসটা আমি নিচ্ছি, এটা ভালো একটা অক্সিজেন নিচ্ছি। একদম সুন্দর একটা বাগানের মধ্যে গেলে আপনি ফিল করবেন, এটা সুন্দর একটা বাগান, ফুলের বাগান, ফলের বাগান, বিভিন্ন সুন্দর সুন্দর গাছ, এমন একটা পার্কের মধ্যে থাকা অবস্থায় এমন পার্ক থেকে আমি কিনেছি, নিঃশ্বাসটা গ্রহণ করছি, এমন একটা সুন্দর একটা নিঃশ্বাস আমি কি করতেছি, গ্রহণ করতেছি। এটা যখন আপনি করবেন তখন মানসিক একটা প্রশান্তি পাবেন। আপনি মানসিক যখন প্রশান্তিটা পাবেন আপনার সব একদম ইজি হবে, বুঝতে পেরেছেন, আপনার শরীরটা ইজি থাকবে। তো এটাই করতে হবে। তারপর ছাড়বেন কিভাবে, সেম ভাবে আবার নাক দিয়ে আবার আস্তে আস্তে করে ছাড়বেন। কেমন নেওয়ার পর যখন শ্বাসটা নিবেন, নেওয়ার পর একদম যতটুকু পরিমাণ নিতে পারেন সর্বোচ্চ পরিমাণ নিবেন। নেওয়ার পর আপনি ওই নেওয়ার পর এটাকে আটকিয়ে রাখবেন, জমিয়ে রাখবেন। নেওয়ার পর সাথে সাথে আবার ছাড়া শুরু করে দিবেন না, এটাকে ধরে রাখবেন, আটকিয়ে রাখবেন, যত সেকেন্ড সম্ভব হয় এটাকে আটকিয়ে রাখবেন, ধরে রাখবেন। দেন আপনি আস্তে 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 করে ছাড়বেন। ছাড়ার সময় 1 2 3 বলতে পারেন, 1 2 3 ছাড়তেছেন আর মনে মনে বলতেছেন, বুঝতে পেরেছেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি আপনি ঘড়ি ধরবেন। কি ধরবেন? এখন তো ঘড়ি না চললো, ফোনের মধ্যে ঘড়ি আছে, তাই না? রেকর্ডটা চালু করবেন। কি চালু করবেন? রেকর্ড চালু করবেন। রেকর্ড চালু করে আপনি এমন করলেন, এই এক টান দিলেন, টান দিয়ে আপনি শ্বাস নেওয়ার পর, নিঃশ্বাস নেওয়ার পর, ভালো করে নিঃশ্বাস নেওয়ার পর তারপর রেকর্ডটা চালু করবেন, বলে টান দিলেন। দেওয়ার পর দেখবেন প্রথম টানে আপনি কয় সেকেন্ড রাখতে পারেন। যদি দেখেন যে আপনি 20 সেকেন্ড রাখতে পারেন, 10 সেকেন্ড তো রাখতে পারবেন নাকি? নাকি তাও পারবেন না? আচ্ছা, আমরা সাপোজ 20 সেকেন্ড ধরলাম, তো এই 20 সেকেন্ড আপনি প্রথম করলেন, তারপরের বার আবার একটু রেস্ট নিয়ে 1 মিনিট পর বা যখন আপনার রেস্ট মনে হবে, ইজি মনে হবে, ওই সময় আবার টান দিবেন। এই প্রতিযোগিতা আপনার সাথে আপনি প্রতিযোগিতা করবেন যে ওই সময় 20 সেকেন্ড পারছি, এখন আমি 21 সেকেন্ড পারবো। বুঝতে পারছেন? ওই সময় আমি 21 সেকেন্ড পারছি, তারপরের টানে আমি 22 সেকেন্ড পারবো। 21 সেকেন্ড তো না, অনেকের দেখা যায় যে 40 সেকেন্ড 50 সেকেন্ড এমনও হয়, মিনিট পার হয়। বুঝতে পেরেছেন? এই প্র্যাকটিসটা, এটা হচ্ছে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস, এটা করবেন। তারপর হচ্ছে গিয়ে আপনাকে তিলাওয়াত করবেন। তিলাওয়াত টান দিলেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। এই টান দিলেন। আমি তো 2 আয়াত পড়লাম, আপনারা 3 আয়াত 4 আয়াত যতটুকু পারেন নিবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহ পর্যন্ত, হ্যাঁ পর্যন্ত পারতেছেন, আর পারতেছেন না। তারপরটা না আপনি রহমানির, এক অক্ষর একটা হরফ বাড়ানোর চেষ্টা করবেন। এভাবে আপনি কি করতে হবে?
নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ভালো করে আগে শ্বাস নিয়ে নিবেন। একদম যত পরিমাণ পারেন, যত বেশি পারেন নিঃশ্বাসটা ভিতরে নিয়ে নিবেন। তারপর দেখবেন ইনশাআল্লাহ শ্বাসটা করতে পারবেন। হ্যাঁ, যখন তিলাওয়াত করবেন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি তিলাওয়াত করবেন তখন আপনাকে ধীরে ধীরে শ্বাসটা ছাড়তে হবে। যদি উদাহরণ দিতে যাই, একটা বেলুনের মধ্যে আপনি হাওয়া দিলেন, দেওয়ার পর বেলুনের মুখ আছে না, মুখ বুঝে না, যেদিক দিয়ে বাতাসটা ঢোকানো হয়েছে আবার বের হয়, বের করার সময় ওই বেলুনের মুখটা যদি আপনি অল্প একটু ফাঁকা করেন, একটু যদি ফাঁকা করেন, তাহলে বাতাসটা কি খুব দ্রুত বের হবে না আস্তে আস্তে বের হবে? এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না ধীরে ধীরে শেষ হবে? আর যদি আপনি এভাবে খুলে দেন, আর যদি মিডিয়াম ভাবে রাখেন, মিডিয়াম, তাই না? তো এরকম ভাবে আপনি নিঃশ্বাসটাকে আস্তে 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 করে ছাড়ার চেষ্টা করবেন। এক, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, হা এই হরফটা বলার সময় অনেক নিঃশ্বাস খায়, বুঝেন নাই? হা এই হরফটা বলার সময় আমরা সতর্কতা অবলম্বন করব, আবার যাতে এমন না হয় যে নিঃশ্বাস বাঁচানোর জন্য নিঃশ্বাস বাঁচাইতে গিয়ে হা উচ্চারণে হয়ে যায়, তাইলে আমার এমন নিঃশ্বাসের দরকার নাই। উচ্চারণ আগে লাগবে, অবশ্যই লাগবে, আগে উচ্চারণের দিকে খেয়াল করতে হবে। তারপর সতর্ক থাকবেন যেন হা উচ্চারণ করতে গিয়ে বাতাসটা বের না হয়ে যায় বেশি করে। কেমন? তারপরে আপনি করতে পারেন সকালে ধীর গতিতে দৌড়াতে পারেন, এত ধীর গতি না যেতে পার, হাঁটা হয়ে যায়, যতটুকু পারেন 5 মিনিট 10 মিনিট পারেন দৌড়াবেন। বুঝতে পেরেছেন? দৌড়ালেও ইনশাল্লাহ শ্বাস বাড়বে, এবং একদিনের তুলনায় দ্বিতীয় দিন আপনার নিঃশ্বাসের ফলাফলটা কি এটা আপনি দেখবেন। এক সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহের ফলাফল কি এটা দেখবেন। প্রথম সপ্তাহের তুলনায় যদি দ্বিতীয় সপ্তাহে খারাপ হয়, তাহলে আপনার প্র্যাকটিস আরো বাড়িয়ে দিতে হবে। কেমন? আর সর্বোপরি কথা হচ্ছে গিয়ে আপনাকে সুস্থ থাকতে হবে। বুঝতে পেরেছেন? সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে তাহলে এই সমস্ত প্র্যাকটিসগুলো বেশি কাজে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানার বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। সব কিছুর উদ্দেশ্যই হচ্ছে কোরআন কারীমকে সুন্দর করে পড়তে পারা, তাই না? একটা আয়াত, বড় একটা আয়াত আপনি তেলাওয়াত করতে যাবেন, একটা আয়াতের মধ্যে যদি আপনার নিঃশ্বাসের কারণে বড় একটা আয়াতের মধ্যে যদি 5 বার দম ফালাইতে হয়, তাই না? তাইলে এটা কেমন? এটা পড়া হবে, কিন্তু যখন আপনার নিঃশ্বাসটা আরো বড় হবে, ওই আয়াতটাকে আপনি দুই নিঃশ্বাসেই বলে ফেললেন, সুন্দর, তাই না? আর যখন আপনার নিঃশ্বাস বারবার শেষ হয়ে যাবে, তখন মাথায় একটা চাপ পড়বে, তাই না? তো অত চাপাচাপি না দরকার, নিঃশ্বাস বড় হয়ে গেলে চাপাচাপি সব বন্ধ, ঠিক আছে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, সবার জন্য কোরআন কারীমকে সহজ করে দেয়, আমিন বলেন।